নমস্কার বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সাথে রয়েছি আমি সমীর। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আর বেশি কিছু বলার দরকার নেই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কিংবা স্পেশাল করে যে সুপারভাইজার রিক্রুটমেন্ট হচ্ছে, সেই নিয়োগের জন্য যে স্পেশাল ক্লাসগুলো হচ্ছে তার যে 16 নম্বর পর্বটি সেটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেটা আপনারা হয়তো দেখেছেন যে দু একদিন আমি ভিডিও দিতে পারিনি, যার কারণ হচ্ছে মানে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দেওয়া হয়নি। কালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি। তো যাই হোক, আজকেও আমার মানে আমি পুরোপুরিভাবে এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, মানে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, যাই আপনাদের ভিডিওগুলো দিচ্ছি। যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নেবেন আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা দেখব যে একজন গর্ভবতী নারীর কোন ভিটামিনের কি পরিমাণ চাহিদা রয়েছে। তো এদিকে দেখুন, আমি ভিটামিনের নামগুলো লিখে দিয়েছি, তার পাশাপাশি দেখে দিয়েছি যে চাহিদাগুলো। তো ভিটামিন এ 750 ইউজি এবং ভিটামিন বি 1.5 মিলিগ্রাম এবং ভিটামিন সি 1.50 থেকে 200 মিলিগ্রাম এবং ভিটামিন ডি 10 ইউজি এবং ভিটামিন বি 12 0.6 মিলিগ্রাম এবং নিয়ামিন 6.6 মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড 400 ইউজি এবং ভিটামিন বি 12 1 ইউজি। তো এখন আমরা কিছু এমসিকিউ দেখে নেব এখান থেকে, যেটা হচ্ছে গর্ভ অবস্থায় কোন ট্যাবলেট খাওয়ানো প্রয়োজন হয়, যেটা হচ্ছে মাল্টিভিটামিন। তারপর দেখুন আরও 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, গর্ভবতী মায়ের ওজন স্বাভাবিকের চেয়েও কম হলে কিসের ভয় বা সম্ভাবনা বেশি থাকে? তো উত্তরে রয়েছে অকাল গর্ভপাত হওয়ার। তারপর দেখুন যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে, একজন নারীর প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 11 গ্রাম। তারপরে দেখুন 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গর্ভবতী অবস্থায় মেয়েদের কোন ট্যাবলেট প্রতিদিন দেওয়া হয়, যেটা হচ্ছে ফলিফার ট্যাবলেট। তারপরে 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মস্তিষ্কের টিউমার আছে কিনা কোন পরীক্ষার দ্বারা বোঝা হয়, এটা হচ্ছে ইইজি। তারপরে 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একজন সিডিপিওর দায়িত্ব কি? তো এর উত্তর রয়েছে জাতীয় পুষ্টি প্রকল্পের যে জেলা স্তরে কর্মক্ষেত্র পরিদর্শন দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালন করাই কিন্তু একজন সিডিপিওর কাজ। তারপরে 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? উত্তরে কিন্তু রয়েছে 206টি। তারপরে 8 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, পিত্তের স্বাদ কেমন? তেতো। তারপরে 19 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? এর উত্তর রয়েছে ক্যালসিফেরল। তারপরে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এনজিপিসি প্রকল্পটি কবে শুরু হয়? উত্তরে রয়েছে 1962। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি কোশ্চেন রয়েছে যে আইসিডিএস ভারত সরকার কত সালে চালু করে, যেই কোশ্চেনটি আমি কালকের ইয়েতে দিয়েছিলাম যে 1963 সালে। তো অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই কোশ্চেনটি মানে আর কি একটু ভুল হয়ে গেছিলো, মানে সেজন্য আই এম সো সরি। তো যেটা অরিজিনাল অ্যান্সার হবে সেটা হচ্ছে যে 1975 সালে 2 অক্টোবর ভারত সরকারের যে সমাজ কল্যাণ বিভাগ রয়েছে, সেই সমাজ কল্যাণ বিভাগ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কিন্তু এই প্রকল্পটির প্রবর্তন করে। তো আইসিডিএস প্রকল্প চালু হয় 1975 সালেও এবং আপনারা যদি দেখেন যে আমাদের যে 1 নম্বর পর্বটি আছে, মানে এই ক্লাসের ফার্স্ট পর্বটি, সেই ফার্স্ট পর্বটিতেও এই কোশ্চেনটি আছে যে ওরা আইসিডিএস প্রকল্প কবে চালু হয়। তো কালকের যে কোশ্চেনটি ছিল সেটি আমার দিতে ভুল হয়ে গেছিলো, সেজন্য আই এম সো সরি। যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় ডাকছি। আমি সমীর, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।